একটা সময় অনেক বেশি হুমায়ূন আহমেদের বই পড়তাম। হুমায়ূন আহমেদের বই পড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার বই একবার শুরু করলে শেষ না করে ওঠা যায় না। মূলত তার যে সাহিত্যমান, তার যে পরিবেশ পরিস্থিতিকে তিনি যেভাবে তুলে ধরেন হৃদয়গ্রাহীভাবে, সেটা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। সম্প্রতি মোহাম্মদ আদম আলী হাফিজাহুল্লাহর বেশ কয়েকটি বই পড়ার সুযোগ হয়েছে আমার, এবং বর্তমানে তার পথের দিশা বইটি আমি শেষ করেছি। তার এই বইগুলো পড়ে আমার কাছে বারবার হুমায়ূন আহমেদের কথা মনে হচ্ছিল। তিনি এত সুন্দরভাবে হৃদয়গ্রাহীভাবে প্রতিটা ঘটনা, প্রতিটা বর্ণনা এমনভাবে বর্ণনা করেন পাঠকের সামনে, মনে হয় ওই গল্পের আমি একটা অংশ, ওই গল্পটা যেন আমি নিজে দেখতে পাচ্ছি, ওইখানে যেন আমিও উপস্থিত আছি। এই শক্তিটা লেখার, এটা আমাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে। এটা আমাকে অথবা যে কোনো একজন পাঠককে গল্পে অথবা বইয়ে ধরে রাখতে খুব বেশি সহযোগিতা করে। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহাম্মদ আদম আলী হাফিজউল্লাহর পথের দিশা। বইটা প্রকাশ করেছে মাকতাবাতুল ফুরকান। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মাকতাবাতুল ফুরকানের যে বইগুলো আমার পড়ার সুযোগ হয়েছে, সবগুলো বই কম বেশি খুব সিলেক্টিভভাবে রচনা করা হয়েছে, এবং সবগুলো বই কম বেশি মানুষের জন্য অনেক বেশি উপকারী হবে বলে আমার বিশ্বাস। তো পথের দিশা বইটি মূলত কি নিয়ে লেখা? বই থেকেই যদি আমরা বলি, প্রকাশকের কথায় লেখক বলছেন তার শায়ক, তার উস্তাদ, তার মুরব্বী প্রফেসর হজরত হামিদুর রহমান হাফিজাহুল্লাহ, যিনি বুয়েটের একজন লেকচারার ছিলেন এবং যিনি জীবনের দীর্ঘ একটা সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে সারা বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর যে আলো রয়েছে, কোরআন এবং সুন্নাহর যে নির্যাস রয়েছে, সেটা পৌঁছে দেওয়ার প্রাণান্তকর চেষ্টা করছেন, এবং যিনি এখনও বাংলাদেশে অসংখ্য অগণিত জেনারেল শিক্ষিত এবং বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের পাশাপাশি অনেক আলেমদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে, উম্মার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। তার সাথে তার বিভিন্ন অভিজ্ঞতা, তার সাথে তার সময় কাটানো বিভিন্ন গল্পগুলো, এবং সেই গল্পগুলোর যে ইনসাইটগুলো রয়েছে, যারা নিজেকে ইসলাহ করতে চায়, পরিশুদ্ধ করতে চায়, এবং যে সকল মুসলিমরা বিশেষ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা যেন বুঝতে পারে একজন জেনারেল শিক্ষিত হয়েও আমরা কিভাবে দিন চর্চায় নিজেকে মনোনিবেশ করতে পারি, এবং ভালো কোনো আলেম, ভালো কোনো উস্তাদ, ভালো কোনো জ্ঞানী মানুষদের সহচর্য থেকে কিভাবে ইসলামের মূল সার নির্যাসটাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। তো এই বইয়ের সূচি থেকে যদি আমরা কথা বলি, বইটিতে মূলত লেখক দুটি অধ্যায়ে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত লেখক মোহাম্মদ আদম আলীর সাথে প্রফেসর হজরত হামিদুর রহমান হাফিজাহুল্লাহর বিভিন্ন সুন্দর সুন্দর গল্প, বিভিন্ন সুন্দর সুন্দর স্মৃতি কথাগুলো এসেছে, এবং যেগুলো খুব বেশি তাকুয়াপূর্ণ এবং খুব বেশি ইসলামপূর্ণ ঘটনায় ভরপুর, এবং এখানে অনেক আকাবিরদের কথা এসেছে, প্রাসঙ্গিকভাবে অন্যান্য অনেক মানুষদের কথা এসেছে, অনেক ইসলামী স্কলারসদের কথা এসেছে। ওই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি উপকারী বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয় অধ্যায়ে তিনি কথা বলেছেন 1997 সাল থেকে 2014 সাল পর্যন্ত সময়ে প্রফেসর হজরত হামিদুর রহমান হাফিজাহুল্লাহর সাথে লেখক যে মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, কিভাবে হজ করতে গিয়েছেন, সুযোগগুলো কিভাবে এসেছে, এবং মক্কা মদিনার বেশ কিছু স্মৃতি, পাশাপাশি মক্কা মদিনায় হজের সময় অন্যান্য যে সকল হাজিদের সাথে তাদের বিভিন্ন ঘটনা রয়েছে সুন্দর সুন্দর এবং শিক্ষণীয়, সেই গল্পগুলো তিনি এখানে আলোচনা করেছেন। সংক্ষিপ্ত রিভিউতে আমরা দুই একটা গল্প এবং দুই একটা জায়গা শেয়ার করার চেষ্টা করব। প্রকৃতপক্ষে আসলে জেনারেল শিক্ষিত হিসেবে এই বিষয়গুলো আমাদেরকে কিভাবে ইনসাইটফুল করতে পারে, আলোকিত করতে পারে, এবং নিজেকে ইসলাহ করার বিষয়ে অনেক বেশি বেগবান করতে পারে, সেই বিষয়টা বুঝতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। লেখকের অনেকগুলো গল্পর একটা গল্প হচ্ছে একজন আলেমের সোহবতে। এখানে লেখক বাংলাদেশের অন্যতম একজন হাদিস স্কলার্স মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন, এবং তিনি এবং তার উস্তাদ প্রফেসর হজরত হামিদুর রহমান হাফিজাহুল্লাহ সম্পর্কে যখনই কথা আসে, একটা বিষয় খুব ভালো করে দেখা যায়, তিনি আলেমদেরকে অনেক বেশি সম্মান করেন, অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি মর্যাদা দেন, এবং যখন কোনো আলেম উপস্থিত থাকে তিনি কথা বলেন না, কথা বলতে চান না, আলেমদেরকে সবসময় এগিয়ে দেন। এটা তিনি আন্তরিকভাবেই করেন। এই বিষয়টা সত্যি প্রশংসার যোগ্য। তো তারা একটা প্রোগ্রামে থেকে হজরত আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে তার যে বাড়ি রয়েছে সেখানে গাড়ি দিয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। খুবই সুন্দর একটা বর্ণনা, পরিবেশের বর্ণনা এবং ঘটনা লেখক এখানে উল্লেখ করেছেন। এখান থেকে ফেরার পথে লেখক প্রফেসর হজরতকে বলছেন, হজরত আমার আমল কিভাবে বৃদ্ধি করতে পারি সেই জন্য আমাকে কিছু নসিহা করুন। প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালাদের সাথে মেশার সুযোগ হচ্ছে এইটা,
প্র্যাকটিক্যালি অনেক বেশি আমল শেখা যায়, যেটা অনেক সময় বিভিন্ন হাদিস পড়ে ওয়াজ শুনে শেখার সুযোগ হয়ে ওঠে না। তখন প্রফেসর হজরত তাকে কুরআনের আয়াত থেকে বলছেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের শুকর করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছো, এবং যাতে তোমার পছন্দনীয় সৎ কাজ করতে পারি, এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াটা তুমি বেশি বেশি পাঠ করবে। সুবহানাল্লাহ। মানে তাদের থেকে যখন কোনো পরামর্শ চাওয়া হয়, এত সহজ পরামর্শ আল্লাহওয়ালারা আমাদের জন্য রাখেন, যেটা আমাদের জন্য পালন করা চাওয়াটা সহজ হয়ে যায়। অতঃপর যদি আমরা আরও একটা সুন্দর গল্প দেখি, সেটা হচ্ছে বড় কর্মকর্তা দিনদারি। লেখক মোহাম্মদ আদম আলী মূলত নেভিতে জব করতেন। তিনি নেভিতে একজন কমান্ডেন্ট লেভেলের ছিলেন। তো তিনি বলছেন, নেভিতে চট্টগ্রামে থাকা অবস্থায় প্রফেসর হজরত ওইখানে অনেকবার গিয়েছেন এবং সেখানে অনেকগুলো ইসলামী মাহফিলও তারা করেছেন। তো সেইখানে প্রফেসর হজরত যখন যেতেন, নেভির একজন বড় অফিসার যিনি ব্রিগেডিয়ার লেভেলের ছিলেন, তিনি প্রফেসর হজরত হামিদুর রহমান হাফিজাহুল্লাহর, এখানে অনেক বর্ণনা রয়েছে, আমি সংক্ষেপে বলছি, প্রোগ্রামে এসে খুব বেশি ইমপ্রেসড হন এবং তিনি প্রফেসর হজরত হামিদুর রহমান হাফিজাহুল্লাহর বেশ কিছু প্রোগ্রামে আসা যাওয়া শুরু করেন এবং তার মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করে। এই লেভেলের একজন কর্মকর্তা, তিনি তার পিছনে এভাবে ঘুরছেন, এই বিষয়টা তার কিছু সহকর্মী অথবা নিচে অথবা উদস্থন কেউ তাকে ইনফর্ম করে। তখন তিনি বিষয়টা আসলে একটু ইগুতে লাগে, অথবা বলা হচ্ছে যে আপনি একজন পাঞ্জাবি পরা টুপি পরা মানুষের পিছনে এইভাবে কেন ঘুরছেন, এটা তো আসলে আপনার সাথে যায় না। তারপর থেকে তিনি তার মাহফিলে আসা বন্ধ করে দিয়েছেন। এখানে মোহাম্মদ আদম আলী হাফিজাহুল্লাহ দেখানোর চেষ্টা করেছেন, আসলে আমরা জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হই, আমরা আসলে প্রকৃতপক্ষেই যারা আল্লাহওয়ালাদের কদর করতে পারি না, অথবা অনেক সময় ভালো হতে চাই, আলোর পথে আসতে চাই, কোনো না কোনো কারণে পারে না। এটা তো আল্লাহ তাআলার একটা ইশারা। তারপর নিজেদের অহংকারের একটা বিষয় থাকে, ইগুর একটা বিষয় থাকে, যেটা লেখক বলছেন আমরা জেনারেলরা তো আসলে জানি না কিছুই, কিন্তু বুক ভর্তি আমাদের অহংকার, হ্যাঁ, মাথা ভর্তি আমাদের অহংকার, যেটা আমাদেরকে সত্যের কাছে আসতে বাধা দান করে। এইরকম বেশ কিছু গল্প এই লেখায় পাওয়া যায়। বিভিন্ন জেনারেল শিক্ষিত, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, অফিসাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রফেসর হজরতের কাছে আসেন, বাট নানান কারণে থাকা হয়ে ওঠে না, সময় দেওয়া হয়ে ওঠে না। অনেক হয়তো বা এই গুরুত্বটা বুঝতে পারেন না, এই ইহকালে আমরা কেন নিজেদেরকে ইসলাহ করব, ইসলাহ করার গুরুত্বটা কি, কেন আমরা একজন আল্লাহওয়ালাদের কাছে, আলেমদের কাছে, আমাদের চাইতে জ্ঞানীদের মানুষদের সাথে মিশবো, তাদের কাছে গিয়ে বসবো, তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব। একটা সুন্দর গল্প থেকে সংক্ষেপে যদি একটু বলি, ইসলাহের গল্প, সেটা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী স্কলার্স মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহিমাহুল্লাহ। ওনাকে আমরা অনেকেই চিনি, বাংলাদেশের ইসলাম প্রসার প্রতিষ্ঠায় ওনার অনেক বেশি অবদান রয়েছেন। তিনি যখন দেওবন্দে পড়াশোনা করেন এবং সেইখান থেকে তিনি যখন মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ ওনার কাছে যান ওনার ইসলাহের জন্য, তখন হজরত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাকে কিছুদিন ইমামতি করার সুযোগ দেন এবং তারপরে ইমামতি থেকে নিয়ে আসেন এবং বলেন, তুমি এই মসজিদের সামনে দাঁড়িয়ে বলবা, আমি বাঙ্গাল থেকে এসেছি, নিজের ইসলাহের জন্য এসেছি। কিছুদিন তিনি এটা প্র্যাকটিস করলেন। তার কিছুদিন পরে তাকে বললেন, তুমি অন্যান্য মসজিদে গিয়ে বলবা, আমি বাঙ্গাল থেকে এসেছি, নিজের ইসলাহের জন্য এসেছি। তারপর তুমি বাজারে গিয়ে এই ঘোষণা দিতে থাকবো। অবস্থাটা এমন হয়েছে, ওইখানকার অনেক ছেলে মেয়েরা, ছোট ছোট শিশুরা হজরত হাফিজি হুজুর রহিমাহুল্লাহ ওনাকে দেখলেই বলতেন, এই যে পাগলটা এসেছে, নামাজের পরে দাঁড়িয়ে শুরু করবে, আমি বাঙ্গাল থেকে এসেছি, আমি ইসলাহের জন্য এসেছি। এইভাবে যখন কিছুদিন প্র্যাকটিস করলেন, অতঃপর শায়খ থানভী রহিমাহুল্লাহ ওনাকে ডেকে নিয়ে যান এবং জিজ্ঞেস করেন, তোমাকে আমি এই যে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে গেলাম, তুমি তো কোনো কিছু জানতে চাওনি, কোনো প্রশ্ন করেনি, সেটা কেন? শায়খ হাফিজি হুজুর রহিমাহুল্লাহ তিনি বলছেন, আপনি হচ্ছেন আমার শিক্ষক, আপনি আমার উস্তাদ, আপনি হচ্ছেন আমার ডাক্তার, আপনি যে ওষুধ আমাকে বাতলে দিবেন সেটা আমার জন্য কল্যাণ, সেটা পালন করে আমার জন্য কল্যাণ। এইভাবে আকাবিরদের গল্প, আমাদের পূর্বসূরি সালাফদের গল্প কিভাবে আমাদেরকে উপকৃত করতে পারে, এবং এই গল্পগুলো পড়ার সময় যে একটা আসর আসে, হৃদয়ে যে একটা নূর ফিল করা হয়, সেটা আসলে এই গল্পগুলো, বইগুলো, তাদের নামগুলো না পড়লে আসলে বোঝা যায় না। অতঃপর যদি আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, এইটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে লেখক মোহাম্মদ আদম আলী,
তিনি একজন ব্যক্তির সাথে কথোপকথন করার সময় একটা দুইজনের মধ্যে মিটমাট করে দেওয়ার সময় হয়তো একজনের সাথে একটু রাগত স্বরে কথা বলেছেন অথবা জেনারেলি কথা বলেছেন, বাট ফোনে কথা বলার কারণে ওই ব্যক্তির মনে হয়েছে আদম আলী হাফিজাহুল্লাহ তার সাথে রাগ করে কথা বলেছেন। সেই জন্য তিনি প্রফেসর হামিদুর রহমান হাফিজাহুল্লাহর কাছে নালিশ করেছেন যে আদম আলী আমার সাথে রাগ করে কথা বলেছে, সে আমাকে ধমক দিয়েছে। তখন তিনি যখন পরদিন সকালে প্রফেসর হামিদুর রহমান হাফিজাহুল্লাহর কাছে গিয়েছেন, তখন প্রফেসর হজরত আদম আলী হাফিজাহুল্লাহকে বলছেন তুমি নাকি তাকে ধমক দিয়েছো। তখন তিনি খুব সুন্দর করে বলছেন হজরত আমি ওনাকে ধমক দেইনি, মানে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম। তখন প্রফেসর হজরত বলছেন তোমার কথাই তো ধমক, তুমি তো এভাবেই কথা বলো। তিনি বিষয়টা খুব রাগ করলেন। তো আদম আলী হাফিজাহুল্লাহ তিনি খুব চুপসে গেলেন এবং ভয় পেলেন। তখন প্রফেসর হজরত বলেন যাও মাদ্রাসা থেকে একজন হাফিজকে ডেকে নিয়ে আসো, একজনকে পাঠালেন। তো তিনি যে হাফিজকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন মোহাম্মদ আদম আলী হাফিজাহুল্লাহ, ওনার দ্বিতীয় সন্তান, এই মাদ্রাসায় পড়ে এবং হাফেজ। তখন প্রফেসর হজরত তাকে একটি আয়াত পাঠ করতে বলেন সূরা আল ইমরান থেকে। তখন তিনি পাঠ করছেন হে নবী এ সকল ঘটনার পর আল্লাহর রহমতি ছিল, যদ্দুরুন তুমি মানুষের সাথে কোমল আচরণ করেছ। তুমি যদি রূঢ় প্রকৃতির ও কঠোর হৃদয় হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে গিয়ে বিক্ষিপ্ত হয়ে যেত। সুতরাং তাদেরকে ক্ষমা করো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাকো। অতঃপর তুমি যখন কোনো বিষয়ে মত স্থির করে সংকল্পবদ্ধ হবে তখন আল্লাহর উপর নির্ভর করো, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। তখন তিনি বলছেন এই আয়াতটা তুমি মুখস্থ করবে এবং তোমার সন্তান থেকে শেখার যে তোমার সৌভাগ্য হচ্ছে সেই বিষয়টাকে তুমি মনে করবে। সুবহানাল্লাহ। এই বিষয়টি একটু দেখেন, প্রফেসর হজরতের সাথে থাকা একজন শিষ্য, একজন শাগরেদ। আমার কাছে না বারবার অনেক জায়গায় এই গল্পগুলো এইরকম মনে হচ্ছিল যে আমরা যে গল্পটা অনেক বেশি প্রচলিত, শামসি তিবরিজ রহিমাহুল্লাহ এবং মাওলানা জালালউদ্দিন রহিমাহুল্লাহ, তাদের গল্প, উস্তাদ এবং শিষ্যের গল্পটা, এবং ইসলামী ইতিহাসে এমন প্রচুর সালাফদের জীবনে উস্তাদ এবং শিষ্যের গল্প রয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলো আমাদের হৃদয়ে নূরের তৈরি করে, যেগুলো আমাদের হৃদয়ে খুব মানে প্রজ্ঞা তৈরি করে, কিভাবে আসলে উস্তাদের কাছে, শিক্ষকের কাছে, নিজের পীরের কাছে নিজেকে মিটিয়ে দিতে হয়, হকপন্থী আলেমদের কাছে বিনয়ী হতে হয়। তখন তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন আসলে এখানে অহংকার করার, নিজেকে একটু বড় ভাবার অথবা একটু কঠোর আচরণ করার সুযোগ নাই। ছোট্ট একটা ছেলে থেকে তোমাকে শিখতে হবে, কারোর সাথে খারাপ আচরণ করা এজ এ মুসলিম আমাদের উচিত না। এই বিষয়গুলো তিনি এখানে আলোচনা করেছেন। এবং আরও একটা ছোট্ট মজার গল্প বলে শেষ করছি, সেটা হচ্ছে তারা এখানে সবগুলো গল্প এসেছে হচ্ছে টাঙ্গাইল, গাজীপুর এবং হচ্ছে মুন্সিগঞ্জ এবং বিদ্যাকুট, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার। এখানে খুব একটা সুন্দর গল্প এসেছে, অনেকগুলো গল্প এসেছে। তো তারা একবার টাঙ্গাইল হরতালের সময় যাচ্ছেন, তখন 2-3টা গাড়িতে প্রফেসর হজরত এবং মোহাম্মদ আদম আলী এবং তাদের সাথে আরও অনেকগুলো মানুষ যাচ্ছিলেন। তখন র্যাবের একটা অংশ একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন টঙ্গীর দিকে। তো তারাও এখানে নামে এবং আদম আলী হাফিজাহুল্লাহ, যিনি নিজেও তো বললাম নৌবাহিনীতে জব করতেন, তখন র্যাবের এক সদস্য তাদেরকে চা খেতে দেখে বলছেন কি হুজুর আমাদেরকে দেখে শহর থেকে পালাচ্ছেন নাকি। মানে এটা তো আমরা দেখি বাংলাদেশে, দাড়ি টুপি থাকলে এখন মানে অনেকেই মানে ক্রিটিসাইজ করে দাড়ি টুপির জন্য এবং মনে করে এই লোকগুলো তো খুব বেশি স্মার্ট না, পড়াশোনা নাই, সেকেলে মানুষ। তো তিনি বলছেন আপনার পজিশন কি। তো ওই র্যাবের ব্যক্তি তার পজিশন বললেন। তখন আদম আলী হাফিজাহুল্লাহ তার র্যাঙ্ক বললেন, তারও মানে তিনি যে একজন নৌবাহিনী কর্মকর্তা ছিলেন সেইটাও বললেন। এটা শুনে আসলে ওই র্যাব কর্মকর্তা সে হচকিয়ে যায় এবং সেখান থেকে র্যাবে যিনি কর্মরত রয়েছেন তিনি অন্যান্য আলেমদেরকে দেখে ভাবছেন উনি যেহেতু এত বড় কর্মকর্তা, ওরাও আসলে অনেক বড় বড় কর্মকর্তা লেভেলেরই কেউ হবে যারা দিনের জন্য কাজ করছে। তখন তিনি প্রফেসর হজরত সম্পর্কে বললেন এবং তাকে বললেন প্রফেসর হজরতের সাথে গিয়ে মুসাফা করে আসুন। তিনি গিয়ে প্রফেসর হজরতের সাথে মুসাফা করে এসেছেন। এবং এখানে হজের অনেকগুলো সুন্দর সুন্দর গল্প রয়েছে, যেমন একবার হজে একজন হাজি হারিয়ে গিয়েছেন। তখন তারা দুইজন, প্রফেসর হজরত হাফিজাহুল্লাহ এবং মোহাম্মদ আদম আলী হাফিজুল্লাহ, তারা দুইজন তাকে পথ দেখিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ঠিকানায় চেষ্টা করছেন। ইতিমধ্যে তারা একটা কফির দোকানে গিয়েছেন হালকা কিছু নাস্তা গ্রহণ করার জন্য, তারপর আবার এই লোকগুলোকে পৌঁছে দিবেন। তাদেরকে বলছেন আপনারা এখানে বসুন। এসে দেখেন এই দুটা লোক আবার নাই এবং দেখা যাচ্ছে প্লেনে প্রফেসর হজরত একজনকে নিজের খুব টায়ার্ড আছেন, খুব ক্লান্ত আছেন। তারপরে একজন জানতে চেয়েছেন আসলে উমরা হজের আহকাম কি, বিধিবিধান কি, তিনি খুব কষ্ট করে করে লিখে দিচ্ছেন। এবং প্রফেসর হজরত হাফিজাহুল্লাহ তিনি যে পরিমাণ কষ্ট করে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এবং নিজের ভালো মন্দ সুখে থাকার বিষয়গুলোকে স্যাক্রিফাইস করে যেভাবে উম্মার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা সত্যি মানে যে কোনো একজন সাধারণ মুসলিমের কাছে, জেনারেল শিক্ষিত মানুষও যদি হয়, সে যদি ইসলাম সম্পর্কে আগ্রহী হয়, তার এই গল্পগুলো, এই ত্যাগ তিতিক্ষাগুলো আমাদের
আমাদেরকে খুব বেশি মোটিভেটেড করবে, ইন্সপায়ার করবে। আমরা যেন আসলে ইসলাম নিয়ে আবার একটু রিথিঙ্ক করি, আবার একটু চিন্তা করি এবং ভালো শায়কের কাছে, ভালো আলেমের কাছে, প্রকৃত আল্লাহ ওয়ালাদের কাছে যেন আমরা যাই, তাদের সাথে সময় দিই, তাদের কাছে গিয়ে বসি। তো সর্বশেষ সবার কাছে অনুরোধ থাকবে, মোহাম্মদ আদম আলীর লেখা পথের দিশা বইটা অবশ্যই সংগ্রহ করবেন, পড়বেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ের যে পথ আমাদের দরকার, আমাদের আত্মার জন্য যে সিরাতাল মুস্তাকিম আমাদের দরকার, সেই দিশার অনেক নির্দেশনা আমরা এই বইটা থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো, সবাই সকল মুসলিমের জন্য কল্যাণের দোয়া করব। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং যে কোনো প্রকার পরামর্শ দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।